ধুমাটা কেন জানাইলাম, আসলে ধুমাটা দেওয়ার কারণটা হচ্ছে যাতে মশাগুলো চারদিক থেকে দূরে সরে যায়। আর বর্তমানে কিন্তু মশা প্রচুর পরিমাণে হচ্ছে, এই মশার কামড়ে কিন্তু অনেক রোগবালাই হতে পারে, তাই মশাকে দূর করার জন্য এই ব্যবস্থা করলাম। আর আমার গোয়াল ঘরে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন, ধুমা কিন্তু এখানে দেব ধীরে ধীরে, যেহেতু দেখেন এখানে আস্তে আস্তে কিন্তু ধোয়াতে কিছুই দেখা যাবে না। আর মশার কামড়ে প্রচণ্ড গরুগুলা ছটপট করে, তাই আমি এই ধোয়ার ব্যবস্থা করলাম। আর ধোয়া দিলে সাবধানতার সাথে ধোয়া ব্যবহার করবেন, যাতে গোয়ালঘরে কোনো ধরনের অসতর্কতা পালন করলে কিন্তু আগুন লাগতে পারে, সেদিকে লক্ষ্য করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধোঁয়াটা এমনভাবে দিবেন মিশ্রণ করে। প্রথমে এই যে দেখেন গরুরে কিন্তু গোবর আছে, যেটা দিয়ে ঘষি বা তৈরি করা হয়, সেটা দিছি ভিজা টাইপের, একটু সহজে আগুন ধরবে না। আর আমার ছাগল যেহেতু আছে, ছাগলের যে বিষ্ঠাগুলো আছে দেখেন এখানে, আমি কিন্তু এগুলো রেখে দিই। এই দেখুন আমি কিন্তু এগুলো রেখে দিই এখানে। এগুলা রেখে দেওয়ার কারণ হচ্ছে কি, এগুলো একটু ভিজা টাইপের থাকে, আর এই ভিজা টাইপের থাকার কারণে কিন্তু অনেক কাজে আসে। এটা এখন আমি দিব, দিলে কি হবে, এখন সহজে আগুন ধরবে না, বা ধোঁয়াটা আস্তে 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 জ্বলতেই থাকবে। আমি দিব, দেখুন একটু লক্ষ্য করুন। চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চলে ইফতারের সময় আমি দিয়ে দিই। এখন দেখুন ভিউয়ার্স, এই যে ধোঁয়াটা জ্বলতেছে, এখন যে এটা আছে আমি এটা দেওয়ার চেষ্টা করব। এটা দিলে কি হবে, আপনার ধোঁয়াটা খুব আস্তে আস্তে জ্বলবে। আপনি এটা এমনভাবে দিন চারদিকে, দেখুন আমি দিচ্ছি এটা, হ্যাঁ এই যে একটু ভিজা টাইপের আছে, সেজন্য কিন্তু কি হবে, ধোঁয়াটা আস্তে আস্তে জ্বলবে, আর ধোঁয়াটা চারদিকে ছয়ে পড়বে, মশাটা বের হয়ে যাবে। সন্ধ্যাবেলায় দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু রাত 10টার দিকে এসে আবার কি করি, কয়েল দিই। এই কয়েল দেওয়ার কারণে কিন্তু মশাটা চারদিক থেকে দূরে সরে যায়। আর এই ধোঁয়াটা ব্যবহারের একমাত্র পদ্ধতি হচ্ছে সাবধানতা অবলম্বন করা লাগবে। আর ভিডিওটা এরকম হওয়ার কারণ হচ্ছে রাত্রেবেলা ধোঁয়া হয়ে গেছে, তাই ভিডিওটা এরকম হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর একটু দেখেন ভিউয়ার্স, এইভাবে ধোঁয়া উঠতে থাকবে লাগাতার, এবং চারদিকে ধোঁয়া হয়ে যাবে, মশা মাছি কম পড়বে।